চাইল্ড লাইনের অভিযান এবং সেই অভিযানেই উদ্ধার হয়েছে নাবালিকা গৃহবধূ গর্ভবতী অবস্থায়। 1098 চাইল্ড লাইনে আগরতলায় একটি অভিযোগ এলে তার ভিত্তিতে পানিসাগর মহকুমার অন্তর্গত নয়ত্রন এলাকায় গতকাল অভিযান চালায় চাইল্ড লাইনের আধিকারিকরা। সেই অভিযানে উঠে এসেছে যে প্রায় 2 বছর পূর্বে ওই এলাকার এক পরিবারের নাবালক এবং নাবালিকার বিবাহ সম্পন্ন হয়েছিল। বর্তমানে ওই নাবালকের বয়স 19 বছর 4 মাস এবং নাবালিকার বয়স 15 বছর 6 মাস। জানা যায় নাবালিকাটি বর্তমানে গর্ভবতী এবং তদন্তে নেমে সব বিষয় জেনে চাইল্ড লাইনের পক্ষ থেকে মেয়ের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। দীর্ঘ আলোচনার পর মেয়ের পরিবারের সদস্যরা মেয়েটিকে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নিজেদের বাড়িতে রাখার জন্য সম্মতি প্রদান করেন। একই সঙ্গে ছেলের পরিবারের সদস্যরাও এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়। কি উঠে আসলো বিস্তারিত শুনুন। কেউ কল করছে, কল করার পরে আমরা অভিযোগে আইসি আওয়ার পরে সার্ডে ডিসিএম স্যার পানিসাগর পিএস এবং আমরা চাইল্ড হেল্পলাইনের সমস্ত কর্মীরা আইসি আইয়া এখানে দেখলাম যে তথ্য সঠিক এবং সেই তথ্যের বিনিময়ে আমরা এখন মেয়েটার বয়স হয়েছে না, 18 বছর হয়েছে না, তাই আমরা মেয়ের মার কাছে নিয়ে পৌঁছে দিব। এটাই আমরা মানে মেয়েরে তুলিয়া নিয়ে যাইলাম, মার কাছে নিয়ে দিব। এটা কোন এরিয়া? এটা পানিসাগর বড়বাড়ি এরিয়া, ওয়ার্ড নম্বর 3। আপনার পরিচয়? আমার নাম সুরজিৎ নাথ, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার। এরপর চাইল্ড লাইনের আধিকারিকরা এবং ছেলের পরিবারের সদস্যরা ধর্মনগর স্থিত আলকাপুর এলাকায় গিয়ে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেন। তবে এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন পানিসাগরের ডিসিএম বিশ্বজিৎ ভট্টাচার্য, চাইল্ড লাইনের আধিকারিকরা এবং পানিসাগর থানার পুলিশ। এই ঘটনায় গোটা পানিসাগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিন দিন পানিসাগর মহকুমা জুড়ে বেরিয়ে চলেছে বাল্যবিবাহ। সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বাল্যবিবাহের মতো ঘটনা। তাই এলাকা থেকে এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের দাবি উঠছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।